আমি কখনো মারধর খাইনি, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েছি। কথায় কথায় ভাবির প্রথম বিয়ের গল্প বললেন। প্রথম 2 বছর স্বামী ঠিকই ছিল, কিন্তু শাশুড়ি পছন্দ করতেন না। তৃতীয় বছর থেকে শাশুড়ির চোখ মারাত্মকভাবে বদলাতে শুরু করলো। 5 বছর পর আমি বুঝে গেলাম এই ঘরে আমার বিচার শুরু হয়ে গেছে। প্রতিদিন সকালে তিনি এমনভাবে কথা বলতেন যেন আমি কিছু না করেই অপরাধী। এত বছর হয়ে গেল, ঘর এখনো ফাঁকা, কথাটি বলেই আমার মুখের দিকে তাকিয়ে থাকতেন। আত্মীয় এলে বলতেন মেয়েটার দোষ আছে, তাই আল্লাহ তাকে বাচ্চা দেননি। সবাই চুপ করে থাকতো আর আমি ধীরে ধীরে ছোট হয়ে যেতাম। ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্ট ঠিকই ছিল, কিন্তু শাশুড়ি কোনো রিপোর্ট বিশ্বাস করতেন না। তার বিশ্বাস ছিল তার ছেলের কোনো দোষ নেই। রাতে আমি যখন ঘুমিয়ে পড়তাম, তিনি আমার স্বামীকে বলতেন এভাবে চললে তোর বংশ শেষ হয়ে যাবে। পরদিন আমি দেখতাম মামার মানুষটি আর আমার নেই। সারাদিন কাজ করতাম আর শাশুড়ি পিছনে দাঁড়িয়ে দোষ ধরতেন। দিন শেষে স্বামী বাসায় ফিরলে দরজা খুলেই আমার দোষগুলো তার কাছে তুলে ধরতেন। একদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমি কি তোমার বোঝা হয়ে গেছি? সে চোখ নামিয়ে বলেছিল, মাকে কষ্ট দিও না। সেই এক কথায় আমি বুঝে গিয়েছিলাম আমার কষ্টের এ বাসায় কোনো দাম নেই। একদিন শাশুড়ি পরিষ্কার করে বললেন আমার ছেলের আবার বিয়ে দরকার। ডিভোর্সটা খুব চুপচাপ হলো, কোনো চিৎকার নেই, কোনো অভিযোগ নেই। আমি শুধু কাগজে সই করলাম আর একটি সংসার রেখে বেরিয়ে আসলাম। কয়েক মাস পরে শুনলাম সে আবার বিয়ে করেছে। শাশুড়ি ভীষণ খুশি। আমি বাবার বাড়িতে বসে শুধু আল্লাহকে জিজ্ঞেস করতাম আমার দোষটা কোথায় ছিল। সময় চলে যায়, সময় মানুষকে বদলায়। কয়েক বছর পর আমার আবার বিয়ে হলো। এ ঘরে কেউ আমাকে মা হওয়ার জন্য তাড়া দেয়নি। এ ঘরে আমাকে মানুষ হিসেবে দেখা হয়েছিল। আজ আমার কোলে 2টে বাচ্চা। একজন আমাকে আম্মু বলে ডাকে, আর একটা ঘুমানোর আগে আমার হাত খোঁজে। অনেক সময় ওদের দিকে তাকিয়ে ভাবি আমি তো কোনোদিন অযোগ্য ছিলাম না, শুধু ভুল জায়গায় ভুল মানুষের মাঝে আটকে ছিলাম শুধু। আজও কারোর জন্য বদদোয়া করি না, শুধু চাই আর কোনো মেয়ের জীবন যেন শাশুড়ির সিদ্ধান্তে শেষ না হয়ে যায়। আল্লাহ সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুক।